বিরোধী দল যে হবে তার বেড়ে যায় দেশের মমতা। মিষ্টি কথার বিন বাজিয়ে সেবা তো নয় চাই ক্ষমতা। ও ভাই, বিরোধী দল যে হবে তার বেড়ে যায় দেশের মমতা। মিষ্টি কথার বিন বাজিয়ে সেবা তো নয় চাই ক্ষমতা। জি, এটি হচ্ছে এত সত্য কথা। যখন কোনো দল বিরোধী দলে থাকে তখন তাদের দেশের প্রতি এত মায়া, এত আবেগ, এত দরদ দেখা যায় যে মশা মারতে যেমন কামানের ব্যবহারের ডাক দেখেও ঠিক এমনই হয়ে যায় যে এই বুঝি সরকার দেশটাকে বিক্রি করে ফেললো, এই বুঝি দেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল, এই বুঝি দেশটা অমুকের হয়ে গেল, এই বুঝি দেশটা সন্ত্রাসীতে ভরে গেল, এই বুঝি খুনি রাহাজানি, যা যত ধরনের দুর্নীতি, যত ধরনের অন্যায় সব কিছু হচ্ছে এই মুহূর্তে দেশে, যা পৃথিবীর মানচিত্র থেকে দেশটাকে একদম কলুষিত করে ফেলা হচ্ছে, এমন কিছু মনোভাব থাকে। এটি যে শুধু বাংলাদেশের রাজনীতিতে তা কিন্তু নয়, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে পৃথিবীর সব দেশে এমনটাই হয়। আমি বাংলাদেশের উদাহরণ এককভাবে মোটেই টানছি না। আর এই কথাগুলো খুব সুন্দর করে লিখেছেন বাংলাদেশের একজন কিংবদন্তি ইসলামী সঙ্গীত শিল্পী, উনি পৃথিবীতে আর নাই, মরহুম আইনুদ্দিন আল আজাদ ভাই অনেক আগে লিখেছিলেন এই কথাগুলো। আজ আমি আপনাদের সামনে আবারও তুলে ধরলাম। তো আমরা বিগত দিনে আসলে দেখেছি যখন আমাদের দেশে একটি সরকার ছিল তখন বিরোধী দলে যারা ছিল এমন কিছু বক্তব্য আমরা শুনতাম যে দেশটা এই মুহূর্তে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, এইমাত্র বিক্রি করে দিয়েছে অমুকের কাছে, অমুক দেশের কাছে, কোনো বিচার নাই, সুবিচার নাই, দেশের অর্থনীতি একদম চাঙ্গা, দেশটা তলানিতে চলে গেছে, এই রিজার্ভ একদম জিরো, দেশে কোনো টাকা নাই, দেশে শুধু চোর বাটপার ঠাউরদের দখলে, এইটা হচ্ছে সেটা হচ্ছে। মানে এত বেশি দরদ বাড়ে যে পৃথিবীতে মনে হয় এরাই সবচেয়ে নিকৃষ্ট মানুষ আর আমরা সবচেয়ে ভালো মানুষ। আর কবি আবার লিখেছেন যে বিরোধী দল যে হবে তার বেড়ে যায় দেশের মমতা। মিষ্টি কথার বিন বাজিয়ে সেবা তো নয় চাই ক্ষমতা। তো মিষ্টি কথার বিন বাজানোর উদ্দেশ্য তো একটাই, আমার ক্ষমতা চাই। প্লিজ কেউ বাংলাদেশের প্রেক্ষাপটে এককভাবে টেনে নেবেন না। এটি আমি যেহেতু মোটামুটি একটু সমাজ সচেতন, বিশ্বের বিভিন্ন দেশের নিউজগুলো দেখি, পৃথিবীর সব দেশের অবস্থা ঠিক এমনই। তবে কোনো কোনো ক্ষেত্রে সমালোচনাগুলা গঠনমূলক হলে শুনতে ভালো লাগে, যারা করেন তাদেরও একটা আত্মতৃপ্তি পান, যাদের উপর এই ট্যাগ দেন তারা কোনো না কোনোভাবে নিজেকে অপরাধী মনে করে। অনেক সময় আমরা দেখি যা আসলে ধারে কাছেও নেই কেউ, এমনও ট্যাগ দেওয়া হচ্ছে। তাই আইনুদ্দিন আল আজাদ ভাই অনেক আগেই লিখেছিলেন যে মিষ্টি কথার বিন বাজিয়ে সেবা তো নয় চাই ক্ষমতা। অথচ খোঁজ নিয়ে দেখবেন দেশের জায়গায় আছে, দেশ কারো কাছে বিক্রি করে দেওয়া হয়নি। হ্যাঁ, কিছুটা তো দুর্নীতি অনিয়ম পৃথিবীর সব দেশেই হয়, কিন্তু আজ দেশের জায়গা আছে, কারো কাছে বিক্রি করে দেওয়া হয়নি, বিক্রি করার মতোও না। হ্যাঁ, কোনো কোনো সময় দেখছি অনেক সরকার দেশটাকে একটি দাবেদারি রাষ্ট্র হিসাবে কারো কাছে দিয়ে দেয়। এটা কোনোভাবে কাম্য না। আমার দেশ, আমার মাটি, আমার পতাকা, সবগুলো আমার। আমার দেশে অন্য কেউ দাবেদারি করবে বা প্রভুত্ব দাবি করবে, এটা কখনো হতে দেওয়া হবে না। ভালো থাকুন সবাই। আবার বলছি, ভিডিওটি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে তুলে ধরা নয়, সমগ্র বিশ্বের প্রেক্ষাপটে এমন। মিষ্টি কথার বিন বাজিয়ে সেবা তো নয় চাই ক্ষমতা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।